यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। আজকে আমাদের ফিয়ারব্লগ চ্যানেলে যে ঘটনাটা দেব এটা একটু অন্য স্বাদের ঘটনা, মানে ভগবানের ঘটনা এবং সত্যি ঘটনা। এই বৈজ্ঞানিক যুগে অনেক বিজ্ঞানী মানেন যে ভগবান আছেন, আবার অনেকে মানেন না, যে বিজ্ঞানীরা এখনো মানতে চাইছেন না যে ভগবান আছেন। অনেক বছর ধরে ওরা খুঁজে চলেছে এই শক্তি কোথা থেকে আসছে, কিন্তু আজও তারা খুঁজে পায়নি এই শক্তি কোথা থেকে আসছে। তো আজকে যে ঘটনাটা আমি দেব এটা একজন আমাকে লিখে পাঠিয়েছে। ভগবানকে যদি আমরা খুব মনোযোগ দিয়ে ডাকি এবং খুব একাত্মা এক প্রাণ হয়ে ডাকি, তাহলে ভগবান ভক্তের ডাকে সাড়া না দিয়ে পারেন না। ভগবান তার ভক্তকে সাহায্য করার জন্য দু হাত বাড়িয়ে দেয়। আজকে এই ধরনের একটা ঘটনা বলবো, যার যে সবসময় দেখতে পারত তার গিরিধারীকে, অর্থাৎ রাধা কৃষ্ণকে, তারা কি করছে না করছে সবই দেখতে পেত এবং অনেক রকম ভাবে প্রমাণও পেয়েছেন তারা সবাই। নমস্কার বন্ধুরা, ফিয়ার ব্লকে আপনাদের স্বাগত। আমি রূপম চক্রবর্তী, সঙ্গে সাউন্ডে আছেন সমীরণ রায়। আমাদের কাছে আপনারা ঠাকুরের ঘটনা হোক বা ভূত প্রেতের ঘটনা হোক দিতে পারেন, পাঠাতে পারেন। আমাদের মেল আইডি রয়েছে saptorshi699@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9635493476। এখানে আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা হোক, ঠাকুরের ঘটনা হোক দিতে পারেন। সবার গল্পই আমরা বলবো। আর একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে, যাতে আমাদের গল্প বলার এনার্জিটা আরও বাড়ে। কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আজকে যে ঘটনাটা আমরা বলবো সত্যি ঘটনা, সেই ঘটনার একটা নাম আমরা দিয়েছি ভক্ত ও ভগবান। তো চলে আসি আজকের ঘটনায়। এক ভদ্রমহিলা, সেই ভদ্রমহিলার 2 মেয়ে 1 ছেলে। এক মেয়ের বিয়ে হয়েছে, কিন্তু অন্য এক মেয়ে এবং তার ছেলের বিয়ে হয়নি। তারা হিন্দু মুসলিম রাইটের সময় চলে আসে ইন্ডিয়াতে, কিন্তু আরেক মেয়ের যে বিয়ে হয়েছে সেই মেয়ে ছিল বাংলাদেশে। প্রথম ঘটনা তার সঙ্গে ঘটে বাংলাদেশে। উনি তখন বড় মেয়ে, যার বাংলাদেশে বিয়ে হয়েছে, সেখানে ছিলেন। একদিন ওনার মেয়ে ওনাকে বলল যে, মা, তোমার জামাই আজকে তাড়াতাড়ি অফিসে যাবে, অফিসের মিটিং আছে, তুমি তাড়াতাড়ি ঠাকুরকে আজকে দিয়ে দাও, ঠাকুরের ভোগ খেয়ে উনি অফিসে যাবেন আজকে। উনি সঙ্গে সঙ্গে বাল্যভোগ তৈরি করে গিরিধারীর সামনে দিলেন। দিয়ে উনি বললেন চোখ বুজে যে, গিরিধারী, আজকে তুমি একটু তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার ভোগ খেয়ে আমার জামাই আজকে অফিসে যাবে। উনি ভোগ দিয়ে ঠাকুরকে বলে ঠাকুরের ঘরের দরজা বন্ধ করে উনি এসে বসে রইলেন ডাইনিং টেবিলে। কিছুক্ষণ পরে ওর মেয়ে এসে বলল, মা, তোমার গিরিধারীর কি ভোগ খাওয়া হলো? ও তো বেরিয়ে যাবে এখনই। তখন উনি বললেন, ঠিক আছে, দাঁড়া, আমি নিয়ে আসছি। ঠাকুর ঘরে যেই ঢুকলেন,
ঢুকে উনি অবাক হয়ে তাকিয়ে রইলেন এবং গান গেয়ে উঠলেন এবং তালি বাজিয়ে উঠলেন আর চিৎকার করে বলতে লাগলেন, তোমরা তোমরা দেখে যাও, শিগগিরই দেখে যাও, আমার গিরিধারী আজকে ভোগ খেয়েছে। ওরা ঢুকে থালার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। ঘটনাটা ঘটেছিল এরকম যে যে বাল্যভোগটা উনি সাজিয়ে ঠাকুরের সামনে রেখে এসেছিলেন, সেই ভোগের মধ্যে 5টা আঙ্গুলের দাগ বসানো। ওরা দেখে তাজ্জব হয়ে গেল যে ঠাকুর ঘরে তো কেউ ঢোকেনি, ঠাকুর ঘরের তো দরজাও বন্ধ ছিল, তাহলে এই 5 আঙ্গুলের দাগ কার হতে পারে? তখন উনি একটি মুচকি হেসে বললেন, আরে তোরা বুঝতে পারছিস না, আমার গিরিধারী খেয়েছেন আজকে ভোগ। এরপরে কিছুদিন যাওয়ার পরে উনি চলে আসলেন ইন্ডিয়াতে, যেখানে ওনার ছোট মেয়ে এবং ছোট ছেলে থাকে। সেখানে এসেও ঘটনা ঘটতে থাকে। উনি যখনই রাতে শোয়, ঘুমানোর জন্য শোয় বিছানায়, তখনই উনি বলেন, দেখ দেখ দেখ, তোরা দেখ, রাধাকৃষ্ণ কি সুন্দর রাসলীলা করছে। কিন্তু ওনার মেয়ে আর ছেলে দেখতে পায় না। ওরা ভাবে যে এটা বোধহয় আমার মায়ের অনুভূতি, কিন্তু উনি সত্যিই দেখতে পাচ্ছেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, তখন উনি বলেছেন যে আমি তো দেখতে পাই যে রাধাকৃষ্ণ লীলা করছে, রাসলীলা করছে, তোরা কেন দেখতে পাস না? আমি তো সবসময় দেখতে পাই এবং ঠাকুর আমার সঙ্গে আছেন, আমাকে প্রতি মুহূর্তে গিরিধারী বুঝিয়ে যাচ্ছে যে আমার সঙ্গে ঠাকুর আছে। এবার সেইখানের ঘটনাগুলি বলি, বৃন্দাবনের ঘটনা। এইবারে উনি একদিন পুজো করতে ঢুকে পুজোর ঘরে দেখছেন তুলসী পাতা নেই। উনি সঙ্গে সঙ্গে ওনার ছেলেকে এসে বললেন, বাবা, আমার তো গিরিধারীর পুজোর জন্য তুলসী পাতা লাগবে, একটাও তুলসী পাতা নেই। আমার বাড়িতে কোনো তুলসী গাছও নেই যে আমি এখান থেকে তুলসী পাতা তুলে গিরিধারীর পুজো করব। তুই একটু বাজার থেকে তুলসী পাতা এনে দিবি? তখন ওনার ছেলে বলল যে আমি বাজারে তো যাব, কিন্তু দেরি হবে আমার বাজার যেতে, আজকে একটু দেরি করে বাজারে যাব। তুমি এক কাজ করো, তোমার গিরিধারীকে আজকে তুলসী পাতা ছাড়াই পুজো দিয়ে যাও। তখন উনি বললেন যে না, গিরিধারীর পুজো, কৃষ্ণের পুজো তুলসী পাতা ছাড়া হয় না, আমি তুলসী পাতা ছাড়া কিছুতেই পুজো দেব না। তখন ওনার ছেলে বলল ওনাকে, ঠিক আছে, তুমি তাহলে ওয়েট করো, আমি বাজারে যখন যাব আমি তোমার জন্য তুলসী পাতা নিয়ে আসবো। তা উনি বললেন ঠিক আছে বলে ঠাকুর ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে তুলসীর যে মালা হয় সেই মালাটা জপছেন। বেশ কিছুক্ষণ পর উনি চোখটা খুললেন। চোখটা খুলে দেখছেন যে টাটকা ধোয়া তুলসী পাতা টাটকা তুলে ধুয়ে রেখে সামনে রাখলে যেরকম অবস্থায় থাকে তুলসী পাতা, ঠিক সেই রকম একগুচ্ছ তুলসী পাতা ওনার বসে যেখানে আছেন তার সামনে রাখা, একদম টাটকা ধোয়া। উনি ভাবলেন ওনার ছেলে বোধহয় এসে রেখে গেছে। উনি ছেলেকে জিজ্ঞেস করলেন, কিরে তুই কি আমার জন্য তুলসী পাতা নিয়ে এসেছিলি? তখন বলল, আমি তুলসী পাতা, আমি তো এখনো বাজারেই যাইনি, আমি তুলসী পাতা আনবো কি করে? উনি তখন মুচকি হেসে বললেন, ও বুঝেছি, আমার গিরিধারী আমাকে তুলসী পাতা দিয়ে গেছে। ওরা সবাই এসে দেখছে যে টাটকা তুলসী পাতা ওনার সামনে পড়ে আছে, ধোয়া তুলসী পাতা। এই কথা যখন আমরা শুনলাম, আমাদের চ্যানেল লোকরা আমরা যখন শুনলাম, তখন আমরাও একটু তাজ্জব হয়ে গেছিলাম যে এরকমও ঘটে। তখন ওনার ছেলে আমাদেরকে বলেছেন যে হ্যাঁ, ঠাকুরের পরম ভক্ত হলে এগুলো ঘটতে পারে। তারপর আরেকটা ঘটনা ঘটেছে, যেটা খুবই, এটাও তাজ্জব করা ঘটনা, যেটা আপনাদের সামনে আমি এখন বলবো। সেটা হচ্ছে ওনার ক্যান্সার হয়েছিল, ক্যান্সারে উনি মারা গেছিলেন।
ওনার যখন ক্যান্সার ধরা পড়লো, তখন ওনার ছেলে, ওনার মেয়ে চাকরি করতো, ওরা ওরা প্রচুর টাকা খরচ করেছে। কিন্তু কি বলবো, ক্যান্সার তো কিউরেবল না। আজ পর্যন্ত ক্যান্সারের কোনো প্রতিষেধক বেরোয়নি। তো ক্যান্সারের চিকিৎসা করতে করতে ওদের কাছে টাকা শেষ হয়ে যায়। এখানে একটু বলে রাখি, ওরা দুজন ছিল মহানামব্রত ব্রহ্মচারীর শিষ্য এবং শিষ্যা। সেখানে তাদের অনেক গুরু ভাই এবং গুরু বোনও তাদের সঙ্গে আছে। এবং মহানামব্রত ব্রহ্মচারী ওই দুজনকে খুব ভালো চোখে দেখত। যেমন বলে না যে গুরুর প্রধান শিষ্য এবং প্রধান শিষ্যা থাকে, ঠিক সেরকম ভাবেই তাদেরকে দেখত। এবং মহানামব্রত ব্রহ্মচারী সারা বিশ্ব ঘুরে তাদের বাড়িতেও এসেছিল, এসে এক রাত থেকে গেছেন। এবং গিরিধারীর মূর্তি দেখে, গিরিধারীর সত্যি ঘটনা শুনে উনি খুব আপ্লুত হয়েছিলেন। ওদের সঙ্গে ওদের এক গুরু বোন ছিল, যার সঙ্গে ওদের খুব ভালো রিলেশন ছিল। টাকা শেষ, কিন্তু মা তো এখনো বেঁচে আছে, চিকিৎসা তো করতেই হবে, যদি কোনোরকম আশার আলো দেখতে পাওয়া যায়। সেই ভেবে ওরা ফোন করলো সেই গুরু বোনকে। ফোন করে বলল যে দেখো, আমার তো মায়ের ক্যান্সার হয়েছে, তুমি তো সবই জানো, তুমি আমাদের টাকা একদম শেষ, তুমি যদি কিছু সাহায্য করতে পারো তাহলে খুব ভালো হয়। তখন উনি বললেন, না সাহায্য তো করবই, কিন্তু আমি তো এখন এখানে নেই, আমি তো ঘুরতে বেরিয়েছি। আমি আমার মাকে বলছি, আমার মা কিছু টাকা আপনাদেরকে দিয়ে পাঠিয়ে দেবেন। আর যাকে ফোন করেছিল, তিনি যার ওয়াইফ ছিলেন, তার হাজবেন্ড ছিল একজন শেঠজি, মানে টাকার কুমির যাকে বলে। আমরা চলতি ভাষায় বেশি টাকা থাকলে তাদেরকে টাকার কুমির বলে সম্বোধন করি, যে এ লোক তো টাকার কুমির। তা যাই হোক, ঠিক এরকম ভাবে উনিও ওরকম প্রচুর প্রতিপত্তি সম্পত্তি, প্রচুর টাকা কড়ি ছিল। ভদ্রমহিলা ওনার মাকে বললেন, মা কিছু টাকা ওদেরকে পাঠিয়ে দিলেন চিকিৎসার জন্য। কিন্তু আলটিমেটলি ওনাকে বাঁচানো যায়নি, সম্ভব হয়নি। আর অনেক আগের ঘটনা, কাজেই তখন তো ক্যান্সার হলেই আর বাঁচার কোনো আশা থাকতো না, এখনো নেই, কিন্তু তখন আরো মারাত্মক অবস্থা ছিল ক্যান্সার রোগের। তো টাকা পাঠানোর পরে ওরা চিকিৎসা করলো, উনি মারা গেলেন। মারা যাওয়ার 1 মাস আগের থেকে দেখছে সবাই যে উনি কাউকে চিনতে পারছেন না, চোখের মনি স্থির হয়ে আছে, শরীর নড়াচড়া করতে পারছেন না, হাত তুলতে পারছেন না, মানে বিভৎস অবস্থা, একদম পুরো জীবন্ত লাশ যাকে বলে, কোমা টাইপের অবস্থা। কিন্তু কোমায় না, কিন্তু কোমা টাইপের অবস্থা। কিন্তু যেদিন উনি মারা গেলেন, সেদিন একটা অদ্ভুত কাণ্ড ঘটল। মারা যাওয়ার ঠিক 1 ঘন্টা আগে, ঘন্টাখানেক আগে, হঠাৎ করে উনি চিৎকার করে বলে উঠলেন, যে মানুষ কথা বলতে পারছে না সেই মানুষ চিৎকার করে কথা বলছে এবং গান গেয়ে উঠছে, বলছে, দেখ দেখ আমার গিরিধারী, আমার রাধাকৃষ্ণ কি সুন্দর রাসলীলা করছে। ভাবতে অবাক লাগে, যে মানুষ কথা বলতে পারছে না সে হঠাৎ করে কি করে কথা বলল এবং গান গেয়ে উঠল, সুর দিয়ে গান করে উঠেছেন এবং হাততালি দিতে লাগলেন। হাততালি দিতে দিতে ওনার প্রাণটা চলে গেল। এরপরে হঠাৎ করে একদিন ওনাদের বাড়িতে ওদের যে গুরু বোন, যে বলেছিল আমি এখন এখানে নেই, আমি মাকে বলছি কিছু টাকা পাঠানোর কথা, সেই গুরু বোন ওদের আসলো ওদের বাড়ি, এসে বলছে, তাড়াতাড়ি বলুন আপনাদের ঠাকুর ঘরটা কোথায়। ওরা দেখিয়ে দিল, ওরা বুঝতে পারছে না কেন এরকম করছে, উদ্ভ্রান্তের মতন অবস্থা ওই মহিলার। এসে ঠাকুর ঘরে গিয়ে লুকিয়ে পড়ে কাঁদতে থাকলেন। এরপরে ওরা গিয়ে ধরে উঠিয়ে বলল, তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? তখন বলল, আমি তো তোমাদের মায়ের জন্য মাকে বলে টাকা পাঠিয়েছিলাম, আমার মায়ের সঙ্গে একটা ঘটনা ঘটেছে, মা বুঝতে পারেনি, আমি তার জন্য ঠাকুরের কাছে ক্ষমা চাইছি,
ঘটনাটা হলো এরকম যে উনি তো মারা গেছেন। উনি মারা যাওয়ার পরে হঠাৎ করে যে ভদ্রমহিলা টাকা পাঠিয়েছিলেন তার মায়ের সঙ্গে ঘটনাটা ঘটেছে যে উনি দেখছেন উনি যেখানেই যাচ্ছেন একটা বাচ্চা ছেলে ওনার পাশে পাশে হাঁটছে। উনি যখন খাটে ঘুমানোর জন্য শুতে যান ওনার পাশে এসে শুচ্ছে। মাঝে মধ্যে ওনার গলাও জড়িয়ে ধরছে, হামাগুড়ি দিচ্ছে ঘরের মধ্যে এবং মাঝে মধ্যে কোলে এসেও বসছে। বেশ কিছুদিন ধরে এইরকম ঘটনা ঘটতে ঘটতে উনি একদিন একটু ভাল লাগে না ভাবেই বলেছে, যা তো যা, আর জ্বালাস না, এখান থেকে চলে যা। বলার সঙ্গে সঙ্গেই উনি শুনতে পাচ্ছেন, অর্থাৎ দৈববাণী যাকে বলে, দৈববাণী হচ্ছে, তুই আমার এক পরম ভক্তকে সাহায্য করেছিলি টাকা দিয়ে, সেই জন্যেই আমি তোর কাছে এসেছিলাম, কিন্তু তুই আমাকে চিনলি না, আমাকে তাড়িয়ে দিলি, আমি চলে যাচ্ছি। সঙ্গে সঙ্গে ওনার সম্বিত ফিরে আসলো। সঙ্গে সঙ্গে উনি ওনার মেয়েকে ফোন করে জানালেন যে দেখ এরকম এরকম ঘটনা। তখন মেয়েও বলল, তুমিও যেমন, তুমি চিনতে পারোনি তাকে। এই জন্য উনি এসে ঠাকুরের কাছে রীতিমতন ক্ষমা চেয়ে কান্নাকাটি জুড়ে দিয়েছিলেন। তো আজকে এই ছিল আজকে আমার ঘটনা। আরো ঘটনা আছে ঠাকুরের, যেগুলো সময় করে একদিন বলবো। ভালো যদি লেগে থাকে সাবস্ক্রাইব করো, ভালো যদি লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করো, আরো বেশি লাইক করো, কমেন্টস করো। আজকে এই ছিল আমার ঘটনা। আবার সামনের সপ্তাহে তোমাদের কাছে ভৌতিক ঘটনা নিয়ে আমি আবারও সত্যি ঘটনা শোনাবো। নমস্কার। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि